ধর্মনগরে যুবশক্তির জোয়ার। বিজেপি যুব মোর্চার শঙ্খনাথ পদযাত্রায় কাঁপল ধর্মনগরের রাজপথ। ধর্মনগর শহরের রাজপথে সোমবার দুপুরে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। পদে পদে উদ্দীপনা, তালে তালে স্লোগানের গর্জন। সব মিলিয়ে বিজেপি যুব মোর্চার যুবশক্তি শঙ্খনাথ পদযাত্রা রীতিমতো কাঁপিয়ে দিল গোটা ধর্মনগর শহরকে। নানা বয়সের যুবক যুবতী, স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা হাতে দলীয় পতাকা ব্যানার নিয়ে পদযাত্রায় সামিল হন। এদিনের এই বিশাল পদযাত্রায় নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি কাজল দাস। সঙ্গে ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব, জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা এবং যুব মোর্চা ধর্মনগর মণ্ডলের সভাপতি রাহুল কিশোর রায় সহ অন্যান্য নেতৃত্বরা। পদযাত্রার মূল আকর্ষণ ছিল উত্তর জেলার অন্তর্গত প্রতিটি মণ্ডলের যুব মোর্চার সভাপতিদের সক্রিয় উপস্থিতি ও নেতৃত্বের প্রদর্শন। পদযাত্রায় অগ্রগতির সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় জড়ো হয় সাধারণ মানুষ। রাস্তা জুড়ে দলীয় স্লোগান, দেশপ্রেমের উৎসাহে ভরপুর যুবশক্তির অংশগ্রহণ পুরো পদযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। রাজনৈতিক মহলের মতে এই উদ্যোগ যুব সম্প্রদায়কে সংগঠিত করার পাশাপাশি আগামী দিনে দলকে আরও শক্তিশালী করার বার্তা বহন করবে। যুব মোর্চার নেতৃত্ব দাবি করছে এই শঙ্খনাথ পদযাত্রা ভবিষ্যতের বৃহত্তর কর্মসূচির প্রথম ধাপ। ধর্মনগরের পথে পথে যুবশক্তির এই শক্তিশালী উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোর সৃষ্টি করেছে বলে মনে করছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। প্রথমত নমস্কার জানাচ্ছি। আমরা উত্তর ত্রিপুরা জেলা যুব শক্তি শঙ্খনাথ পদযাত্রা আজকে আমরা উত্তর ত্রিপুরার ধর্মনগর মণ্ডলের ধর্মনগর শহরে পরিক্রমা করব। এই পরিক্রমার মাধ্যমে আমরা নবভারত, আত্মনির্ভর ভারত, আমরা স্বাভিমান ভারত তৈরি করার লক্ষ্যে আগামী প্রজন্মকে তৈরি করার উদ্দেশ্যে আমরা সমাজের মধ্যে এই পদযাত্রার মাধ্যমে একটা বার্তা দিতে চাই। এই উত্তর ত্রিপুরায় বিভিন্ন দেশদ্রোহী রাজনৈতিক দল যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, চক্রান্তে লিপ্ত হয়েছে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। আমাদের নবভারত, নব ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেভাবে কাজ করছেন, সেই কাজকে সমর্থন জানিয়ে আমরা সমাজের প্রত্যেকটা বর্গের ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিতে চাই, ছোট্ট পার্বত্য ত্রিপুরাকে এগিয়ে নিতে চাই। তাই এখানে যতই চক্রান্ত করা হোক না কেন, যতই মিথ্যাচার করা হোক না কেন, যতই মানুষকে চক্রান্তে লিপ্ত করার প্রচেষ্টা হোক না কেন, প্রত্যেকটা চক্রান্তকে আমরা প্রতিহত করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যুব মোর্চার আজকের এই পদযাত্রার মাধ্যমে তাদেরকে আগাম হুঁশিয়ারি দিতে চাই যে আমরা সমাজ সুন্দর এবং সুষ্ঠু সমাজ গড়তে চাই। সেখানে যদি বাধাপ্রাপ্ত হন তো আপনাদের কর্মফল আপনারা ভোগ করতে হবে। অর্থাৎ বিহারের জনসাধারণ নরেন্দ্র মোদীকে যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছে, আগামী দিন ভারতবর্ষে যে রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা নির্বাচনে নরেন্দ্র মোদী 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এই ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য, ভারত মায়ের হৃদ গৌরবকে উজ্জ্বল করার জন্য কাজ করছেন। এমন একজন মহাপুরুষ সম্পর্কে যারা কটূক্তি করবে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের যুব সমাজ তাদেরকে তিরস্কার জানায় এবং সেই তিরস্কারের বহিঃপ্রকাশ আজকের এই পদযাত্রার মাধ্যমে উত্তর ত্রিপুরার যুব শক্তি শঙ্খনাথ র্যালির মাধ্যমে প্রদর্শিত হবে। নমস্কার। এই ত্রিপুরাতে সিপিএম কংগ্রেসের হাতে কোনো ইস্যু নেই, ওনাদের কোনো দলীয় কর্মসূচি নেই, জনগণের জন্য ওনাদের করার মতন কোনো কাজ নেই। শুধু বিজেপি, নরেন্দ্র মোদী এবং মানিক শাহর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে ওনাদের কাজ। তাই আজকের যুবকরা এই সিপিএম কংগ্রেসকে জানান দেওয়ার জন্য যে এই রাজ্যের হাজারো হাজারো যুবকরা ভারতীয় জনতা পার্টির জন্য জীবন দিতে প্রস্তুত। তাই আজকের যুবক আমরা শক্তি প্রদর্শন করছি আমাদের শঙ্খনাথের মাধ্যমে। আজকে আমরা যুবকরা শঙ্খনাথ করেছি যে এই রাজ্য থেকে সিপিএম কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেব। এই আগামী এডিসি নির্বাচন, আগামী মিউনিসিপাল নির্বাচন এবং 2028-এ